আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো স্বাগতম আপনাদেরকে কাইন মাস্টারের 10 নম্বর ক্লাসে। তো আমরা কাইন মাস্টারের 10 নম্বর ক্লাসে চলে যাব। তো চলে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর আমাদের সাথেই থাকুন। তো আমরা এখন চলে যাব কাইন মাস্টারের 10 নম্বর ক্লাসে। তো আমার ইতিপূর্বে যতগুলো টিউটোরিয়াল দেওয়া হয়েছে সবগুলা ক্লাস একটা প্লেলিস্টে থাকবে, এবং কি প্রত্যেকটা ক্লাসের থাম্বনেলে ছবি দেওয়া থাকবে যে কোন কোন টুলসের আমরা কাজ করব। তো আপনারা সেটা দেখে দেখে শিখতে পারেন। আচ্ছা, তো আমরা একটা প্রজেক্ট রেডি করা আছে, তো আমরা দেখি সেখানে। তো আমাদের এই প্রজেক্টটা রেডি করা ছিল। তো আজকে আমরা শিখব এই যে সাইডের একদম কোনার যে সাইডের টুলসগুলো, সেগুলো আমরা আজকে শিখব। যেমন ধরেন আমি একটা কিছু করি, ধরেন এটা এখানে একটা কিছু নিয়ে আসি, ধরেন এই ইফেক্টটা নিয়ে আসলাম, এই ইফেক্টটা নিয়ে এসে এক জায়গায় বসিয়ে দিলাম। তারপরে আরেকটা কিছু নিয়ে আসলাম, আরেকটা কিছু নিয়ে আসি, যেমন ধরেন এই টেক্সট লেখে, আচ্ছা এইটা লেখে আমরা এই কোনায় নিয়ে আসলাম। এই যে আমরা কাজ করতেছি এডিটিংয়ের জন্য যে আমরা অনেকগুলা কাজ করতেছি, এইখানে একটা ইফেক্ট ইউজ করলাম, এখানে একটা টেক্সট ইউজ করলাম, এই যে কাজ করতেছি এইখানে কাজ করার মধ্যে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, ওই সময় আনডো করার দরকার হতে পারে। সেই জন্য আমরা এখানে আনডো করতে পারবো। আমরা যদি এইখানে দেই, এই যে দেখতে পাচ্ছেন আমরা যেখানে ছিল সেখানে চলে গেছে। আবার এইখানে আমরা রেখাটা ছোট করেছিলাম, আবার ছোট হয়ে গিয়েছে। আবার যদি এইখানে ক্লিক করি, মানে আমরা পিছনে কি কাজ করেছিলাম সেই দিকে যাবে। আর যদি আমরা রিডো ক্লিক করি, এই যে যেরকমটা ছিল এরকম আসবে, আবার এরকম আসবে। আপনারা এইভাবে এই যে দুইটা অপশনের মাধ্যমে আনডো এবং রিডো করতে পারবেন। আচ্ছা, ওই যে এটা দিলে ব্যাক হয়ে যাবে, আপনার হোম পেজে চলে আসবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এই প্রজেক্ট করি। আবার যদি আপনি নতুন করে প্রজেক্ট শুরু করেন, এখানে আনডু রিডো কোনো কিছুই হবে না। আপনার যখন নতুন করে আবার কাজ শুরু করবেন তখন আপনাদের এই আনডু এবং রিডো হবে আর কি। আচ্ছা, তারপরে আর অপশনে আমরা ক্লিক করি, দেখি কি হয়। আচ্ছা, আমরা তারপর অপশনে যাই। এখানে আছে ক্যাপচার অ্যান্ড সেভ। এই যে আপনার এডিটর মনিটরটা আছে, মানে এডিটিং মনিটর আছে যেটা, সেইখানে যে পিকচারটা এখন আছে, সেই পিকচারটাকে আপনার মোবাইলে সেভ করার জন্য ক্যাপচার অ্যান্ড সেভে যদি আপনি দেন, তাহলে আপনার ফোনে সেভ হয়ে যাবে। যদি আপনারা এইটা ক্লিক করেন, এই যে কিছুটা এরকম হবে, এবং কি যে ফটোটা ছিল সেইটা আপনার গ্যালারিতে সেভ হবে। এই যে আমাদের গ্যালারিতে সেভ হল। আবার যদি আমরা দেই, এই যে ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিপ, এটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের যে এই যে টাইমলাইন আছে এর উপরে এই ফটোটা হয়ে আসবে আর কি, মানে ফটোটা ওইখানে আসবে। আচ্ছা, আমরা যদি দেই, আচ্ছা এই যে আমরা দিলাম, দেখতে পাচ্ছেন আমরা যেখানে কার্সরটা রেখে এই কাজ করেছি সেই একটা ক্লিপ আমাদের এই মনিটরে আসছে আর কি। আচ্ছা, এটাকে আমরা, আচ্ছা এইভাবেই থাকলো। আচ্ছা, আমরা চাচ্ছি এইখানে যে ফটোটা আছে, এই যে এইখানে এই ফটোটা, আমরা যদি এইখানে দিই এই ফটোটা চাচ্ছি আমরা, তারপরে দেখি ক্যাপচার অ্যান্ড অ্যাডস এজ লেয়ার, এই অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে যে মনিটরে যে ফটোটা আছে সেটা লেয়ার হিসেবে নিচে আসবে। আচ্ছা, আমরা দিই, একটু লোডিং হওয়ার পরে সেটা আসবে আর কি। এই যে আপনারা দেখতে পেলেন যে এই ফটোটা এইখানে লেয়ার হিসেবে একটা পিক হিসেবে আসছে। আবার এই যে আপনি এইসব ক্যাপচার করছেন, এগুলো সব আপনার যে কাইন মাস্টার ক্যাপচার যে একটা ফাইল আছে সেখানে গিয়ে জমা হচ্ছে। আচ্ছা, আমাদের তারপরে কি অপশন আছে? আচ্ছা, আপনি যদি এখানে দেন ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ থাম্বনেল, যদি এইখানে দেন, দেখেন কি হয়, তাহলে আপনার এইখানে থাম্বনেল হবে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের তারপরের যে অপশন আছে সেটা আমরা দেখি।
আচ্ছা, আমাদের তারপরের অপশনটা আমরা দেখি সেটিংস। তারপরে আছে সেটিংস। এডিটিং করার জন্য বিভিন্ন ভিডিও, অডিও এবং সেটিংস আছে, সেই সম্পর্কে আমরা জানবো এখন। আচ্ছা, আমরা সেটিংসে ক্লিক করি। এটা হচ্ছে অডিওর মাস্টার ভলিউম। এটা যদি আপনারা বৃদ্ধি করে রাখেন তাহলে আপনাদের অডিওতে যেটা কাজ করবেন সেইটার ভলিউমের পরিমাণটা এতটুকুই থাকবে। আচ্ছা, আমরা এখানে দিই ফেড ইন। ফেড ইন হচ্ছে সাউন্ডটা শুরু থেকে আস্তে আস্তে উপর দিকে উঠবে, মানে সাউন্ডের লেভেল শুরু থেকে আস্তে আস্তে হাইতে যাবে। এখানে যদি আপনারা 1 সেকেন্ড দিয়ে রাখেন তাহলে 1 সেকেন্ড, মানে এই যে শুরু থেকে 1 সেকেন্ড পরে সেই লেভেল হাই হবে। এই 1 সেকেন্ডের আগে আস্তে আস্তে লেভেল উপর দিকে উঠবে। আবার যদি ফেড আউট দেন, আপনাদের ভিডিওর যে শেষের দিকের যে সাউন্ডের যে প্রভাব, সেটা এই যদি 1 সেকেন্ড দিয়ে রাখেন তাহলে 1 সেকেন্ড পরে আস্তে আস্তে সাউন্ডের লেভেল নিচের দিকে আসবে। আচ্ছা, তারপরে এটা গেল অডিওর কাজ। তারপরে দেখি আমরা ভিডিওতে যদি আমরা ক্লিক করি, ভিডিওতে এখানে আছে ফেড ইন। যদি আমরা দেই, ইনাবেল করি, 2 সেকেন্ড দেওয়া আছে। যদি আমরা 1 সেকেন্ড দিই তাহলে এই যে শুরুর 1 সেকেন্ড এটা আস্তে আস্তে একদম অন্ধকার থেকে আলো হবে আর কি। আচ্ছা, যদি আমরা ফেড আউট দেই তাহলে এইখানে যদি আমরা 1 সেকেন্ড দিই তাহলে এটা 1 সেকেন্ড আগে থেকে আস্তে আস্তে কালোর দিকে যাবে। আচ্ছা, আমরা এগুলো ইনাবেল করে রাখলাম। আমরা আবার এডিটিং মেনুতে গিয়ে আমরা দেখব। তারপরে রয়েছে এডিটিং। এখানে যদি আমরা দেখি ডিফল্ট ফটো ডিউরেশন যদি আমরা দিয়ে দিই, ধরেন 4 সেকেন্ড দিলাম। আপনারা অনেক সময় ফটো নিয়ে কাজ করেন, ফটো দেওয়ার প্রয়োজন হয় ভিডিওতে। এইটা যদি আপনাদের ডিফল্টভাবে কত সেকেন্ড থাকবে এইটা এখান থেকে আপনারা চুজ করতে পারবেন। তারপরে ফটো ডিসপ্লে মোড, ফিট ইন স্ক্রিন, যদি এটা দেন তাহলে স্ক্রিনের সঙ্গে একদম ফিট হয়ে থাকবে। আচ্ছা, এখানে অটো দিলে ওইটা এডিটিং তার মতো করে জুম আউট করে দেব। আচ্ছা, আমরা ফিট স্ক্রিন দিয়ে রাখবো সবসময়, তাহলে আমাদের ভালো হবে। আবার লেখা এখানে ডিফল্ট ট্রানজেকশন ডিউরেশন। আপনারা কোনো ট্রানজেকশন ইউজ করবেন, কত সেকেন্ড ট্রানজেকশনটা থাক, এখান থেকে আপনারা নির্ধারণ করতে পারবেন। তো আমাদের তারপরে বিষয় এই যে আমরা যেটা করলাম কাজ, এখন সেটা দেখাই। এই যে আপনারা দেখতে পেলেন যে আস্তে আস্তে শুরু হলো। আবার আমরা শেষের দিকে যাই। তো দেখতে পেলেন যে আস্তে আস্তে সেটা শেষ হলো, মানে শেষে অন্ধকারের দিকে গেল। আমাদের তারপরের যে অপশন আছে এইটা ক্লিক করলে দেখি কি হয়। এই যে আমাদের যে স্ক্রিনটা আছে, যে আমরা বলেছিলাম যে মনিটরটা, এইখানে ছোট করে শো করতেছে। আবার যদি এইখানে আরেকটা ক্লিক দেন, মনিটরটা একটু বড় হবে। আবার দিলে নাই, আবার দিলে ছোট, আবার দিলে আরেকটু বড়। এইভাবে করে মনিটরটা আপনার ইচ্ছা মতো মুভ করে রাখতে পারেন। এখানে যে আপনার লেয়ার সাজানোর যে একটা এরিয়া, সেটা অনেক বড় করে দেখাবে যাতে আপনি সহজভাবে কাজ করতে পারেন। আচ্ছা, দেখলাম আমরা এইটার অপশন। আবার যদি এইখানে চাপ দেন তাহলে আবার আগের মতো হয়ে যাবে। আচ্ছা, এইখানে যদি আমরা চাপ দিই, তারপরে আমাদের এক ফুটেজ পর পর আমাদেরকে নিয়ে যাবে। আবার এখানে যদি চাপ দিয়ে ধরে থাকি তাহলে মুভ টু দ্য প্রিভিয়াস পয়েন্ট আমরা যদি দেই, একদম শুরুতে নিয়ে আসবে। আবার যদি চাপ দিয়ে ধরে রেখে এইখানে চাপ দিই, আচ্ছা এইখানে দিলে আমাদের সবার শেষে নিয়ে আসতেছে। আবার যদি আমরা এইখানে দিই, আবার শুরুতে নিয়ে আসতেছে। ওকে, এখানে দিয়ে যদি আমরা এইখানে দিই তাহলে শুরুতে নিয়ে আসতেছে। আবার যদি এখানে একটা করে ক্লিক দেই তাহলে আমাদের প্রতি ফুটেজ পর পর নিয়ে যাচ্ছে আর কি। এটা হলো এইটার কাজ। আচ্ছা, তো আমরা দেখলাম আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আপনারা সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।